বোটিং আছে, প্যাডেল বোটিং, র বোটিং, মোটর বোটিং। KETTY কেটি ভ্যালি ঝিকঝিক করে একটা সকাল 6টা থেকে রাত 8টা অবধি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভ্র, আর তুই? গৌরব। ইয়াস। তো আজকে আমরা ওটি শহরটা একটু ঘুরবো, কালকে পুরোপুরি ঘুরতে পারিনি। আজকে ফার্স্ট অফ অল যাব হচ্ছে ওটি লেক। ওটি লেক ঘুরে তারপরে কোথায় কোথায় যাব সেটা তোমরা জানতেই পারবে। কিন্তু আজকে ডেস্টিনেশন হচ্ছে কোয়েম্বাটোর। কোয়েম্বাটোর খুবই সুন্দর একটা জায়গা, যেটা হচ্ছে আদিয়োগী। আদিয়োগীর আজকে লাইট শোটা দেখবো আমরা। তো চলো তাহলে বেরিয়ে পড়ি, চলো। তার আগে দেখে নাও আমরা কোথায় ছিলাম আরেকবার। আমরা ছিলাম এই হোমস্টেটায়, খুব সুন্দর দারুণ হোমস্টে ছিল, গাড়ি রাখার দারুণ জায়গা। কিন্তু গাড়ি এবারে কি করে বের করব সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার হয়ে গেছে। তো দাদা এখন গাড়ি বার করছে। তো এখানে গাড়ি বার করতে প্রচণ্ড সমস্যা, দেখতে পাচ্ছ, খুবই সমস্যা। আর তার মধ্যে এই জায়গাটা পুরো ঢালু। তো দেখা যাক কীভাবে বার করা যায়। দাদা এখন চেষ্টা করছে গাড়িটা বার করা। বেরিয়ে তো যাবে নিশ্চয়ই, কিন্তু একটু সমস্যা হবে। এই দেখো টয় ট্রেনের লাইন। এখন যদি একটা ট্রেন আসতো, এই যে স্টেশন, এই পাশেই রয়েছে স্টেশন, আর এই যে লাইন উপর দিয়ে টয় ট্রেন যায়, যদি এখন একটা টয় ট্রেন আসতো বেশ ভালো হতো। গাইজ, এসে গেছি ওটি লেক। এবারে করতে হবে গাড়ি পার্কিং। তো এখান থেকে টিকিট কাটতে হবে, দেখা যাক টিকিটের প্রাইস কত। আগেরবারও এখানে এসেছিলাম, আগেরবারের থেকে এবারে কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে। আগেরবার প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। এখানে গাড়ি রাখার জায়গা ছিল না, এখন তো গাড়ি রাখার অঢেল জায়গা রয়েছে। চলো তাহলে টিকিট কেটে নিই। গাইজ, বাবা দেখো দাঁড়িয়ে আছে কাউন্টারে, এখনও হয়নি, অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 10 মিনিট হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছে বাবা। এখানে এন্ট্রি ফিস দেখো লেখা রয়েছে 15 টাকা পার পার্সন, আর স্টিল ক্যামেরার জন্য 30 টাকা, ভিডিও ক্যামেরা 150 টাকা, 15 টাকা করে। আমরা ঢুকে পড়েছি লেকের ভেতরে। এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। তো 2 সিটারের জন্য 350 টাকা। এখানে কিন্তু টোটাল 700 টাকা দিতে হবে। 350 টাকা হলেও তোমাদের 350 টাকা জমা রাখতে হবে। আর সেই 350 টাকা তোমরা বোটিং করে আসার পরে কিন্তু তোমরা ফেরত পেয়ে যাবে। এখানে অনেক রকমের বোটিং আছে, প্যাডেল বোটিং, র বোটিং, মোটর বোটিং। তো চলো তাহলে, এখানে লেখা রয়েছে খুব সুন্দর, আই লাভ ওটি। আই লাভ ওটিটা লেখা রয়েছে। এখানে কিন্তু ছিল অনেক রকমের ডিজাইন করা ছিল, সেটা এখন নেই। আগেরবার যখন আমি এসেছিলাম তখনও ভিডিও করেছিলাম, সেইগুলো তোমাদের দেখিয়ে দেবো। দেখো এখানে লেখা রয়েছে আই লাভ ওটি। এই জায়গাটা কিন্তু এখানে দারুণ। ওর কি মেঘ নাকি? ওই দেখ, ধোয়া কোথা দিয়ে আসবে ধোয়া? ইটস বিউটিফুল। এটা মেঘ না ধোয়া বুঝতে পারছি না, কিন্তু দারুণ লাগছে কিন্তু গাইস। আর এই দেখো, এটাই কিন্তু লেক, দারুণ একটা লেক। এখানে কিন্তু তোমরা বোটিং করতে পারো। এলো হচ্ছে মোটর বোট, আর ওদিকে রয়েছে প্যাডেল বোট, আর একটা রয়েছে র বোট। খুব সুন্দর। যে কোনো বোটিং করলেই যে অ্যামাউন্টটা রয়েছে, মানে 350 টাকা থাকলে 350 টাকা কিন্তু তোমাদের জমা রাখতে হবে। মানে 350 টাকা 700 টাকা দিতে হবে। এখানে কিন্তু অনেক শপ রয়েছে। এখানে যদি কারো হরর হাউসে যাওয়ার ইচ্ছা থাকে, তা হরর হাউসে তোমরা যেতে পারো, গিয়ে চিৎকার চেঁচামেচি করতে পারো। আর এখানে রয়েছে বিভিন্ন খাবারের দোকান। এখনও খাবারের দোকানগুলো সবগুলো বসে পারেনি, বসে গেলে এখানে কিন্তু খাবার অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এখানে রয়েছে টয় ট্রেন, বাচ্চাদের চড়ার জন্য টয় ট্রেন রয়েছে, সেখানেও চড়তে পারো। আমি সেই জায়গা দিয়ে যাব, অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো টয় ট্রেনটা। আরেকটা জিনিস যেটা হলো, এখানে কিন্তু এন্ট্রি ফিস বেশি না, এন্ট্রি ফিস মাত্র 15 টাকা পার পার্সন। এখানে কিন্তু পার্কিং চার্জটা অনেকটাই বেশি। এখানে রয়েছে প্রজাপতি আর দুটো ডানা রয়েছে। এখানে দাঁড়িয়ে তোমরা কিন্তু ছবি তুলে নিতে পারো, খুব সুন্দর ছবি আসবে। এখানে রয়েছে কিন্তু একটা মিনি ট্রেন স্টেশন, একটুখানি ঘোরায়। এখানে মিনি ট্রেন স্টেশনে
হয়তো 60 টাকা 50 থেকে 70 টাকার মতো টিকিট হবে হয়তো। এখানে রয়েছে 90তে তোমরা যেতে পারো। ওয়ে টু টয়লেট, না এদিকে টয়লেট। এই যে এই টয় ট্রেনটা রয়েছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো এটাই হচ্ছে টয় ট্রেন স্টেশন, মিনি টয় ট্রেন স্টেশন। এইটা 60 থেকে 70 টাকার মতো ভাড়া রয়েছে অ্যাডাল্টদের জন্য, আর বাচ্চাদের হয়তো 40 থেকে 50 টাকার মতো ভাড়া রয়েছে। এই টয় ট্রেনটা একটুখানি ঘোরায়, বেশি ঘোরায় না, লেকের পাশ দিয়ে একটুখানি ঘোরায়। টয় ট্রেনটা দেখতে কিন্তু একটু অন্য রকম টাইপের। দেখো মনে হচ্ছে একটা ঘর, একটা ঘর জুড়ে 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 টয় ট্রেন তৈরি করেছে, সেটা মনে হচ্ছে। এইটাই হচ্ছে টয় ট্রেন স্টেশন। সো গাইজ, আমরা এসে গেছি একটা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টের নামটা কি সেটা একবার জেনে নিই এই দিদির কাছে। টু কেটি না কেটি? কেটি ভ্যালি। KATY KETTY কেটি ভ্যালি। তো জায়গাটার নাম তোমরা শুনে নিলে, কেটি ভ্যালি। তো চলো একটু দেখে আসি কেটি ভ্যালিটা কিরকম। এই দেখো নিচটা, এখানে ওয়াও, দিস ইজ ভ্যালি পয়েন্ট, কেটি ভ্যালি। ওয়াও, এখান থেকে এই যে টয় ট্রেনের লাইন দেখা যাচ্ছে, এই দেখ, দেখেছিস? এইখানে টয় ট্রেনে চড়া হলো না, লাকটা খারাপ। এবারে যখনই ওটি আসবো তার আগে দেখে নেবো যে টয় ট্রেনের টিকিট আছে কি না। টয় ট্রেনের টিকিট থাকলেই ওটিতে আসবো, না হলে আসবো না। এই ভিউ পয়েন্টে আসতে গেলে এখানে গাড়ি পার্কিং করে আসতে হবে। এই দেখো এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে এই ভিউ পয়েন্টটা। মনে রাখবে কেটি ভ্যালি ভিউ পয়েন্ট এই জায়গাটার নাম। দারুণ একটা জায়গা। আমরা ভেবেছিলাম HBH এ আজকে লাঞ্চটা সেরে নেব, কিন্তু পারলাম না। এখানে দুটো HBH আছে, একটা ওটি একটা কনুর। তো সামনের দৃশ্যটা দেখো, কিন্তু দারুণ লাগছে কিন্তু ইয়ার। যেটা বলছিলাম, কেন সুন্দর দৃশ্য দেখে আর কথাটা বেরোলো না। তো এখন তোমাদেরকে বলছি, HBH এ খাওয়ার ইচ্ছে ছিল খুবই, তো খেতে পারলাম না। তার কারণ হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা পাইনি। ওটিতে কিন্তু খুব সুন্দর গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, কিন্তু কোনোরে আমি জায়গাই পেলাম না এই HBH এ খাওয়ার জন্য। তো ঠিক আছে, নিচে গিয়ে দেখা যাক কোন রেস্টুরেন্টে খাওয়া যায়। খিদে তো পেয়েছে, কিছু না কিছু তো খেতেই হবে। আর সামনের দৃশ্যটা দেখো ইয়ার, পুরো টি গার্ডেন। কেমন লাগছে ইয়ার? আমার তো দারুণ লাগছে। মাট্টুপালায়াম না কি রকম একটা নাম লেখা রয়েছে, 21 কিলোমিটার। গাইস, বাইরেটা কি সুন্দর লাগছে, পুরো বেগুনি কালারের ফুলে ভর্তি। এন্ট্রি গেট কোথায়? এন্ট্রি গেট, টিকিট তো কাটতে হবেই। কত টাকা টিকিট দেখতে তো হবে। কোথায় এন্ট্রি গেট? ওইদিকে চল, ওইদিকে দেখছি। আমরা ঢুকে পড়েছি পার্কের মধ্যে। এই যে টিকিট, এন্ট্রি টিকিট হচ্ছে 20 টাকা পার পার্সন। এদিকে কোথায় যাচ্ছি আমরা? এদিকে কিছু নেই, ওইদিক দিয়ে নিচে নামতে হবে। চলো, ভুলবশত এইদিকে চলে এসেছে। আর এখানে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা। গাড়ি পার্কিংয়ের জন্য দিতে হবে 40 টাকা পার কার। এই ডিজাইনটা কিন্তু বেশ দারুণ লাগছে, কিন্তু এখন যদি শীতকাল থাকতো তাহলে কিন্তু আরও বেশ দারুণ লাগতো। আর এই দেখো ফুলগুলো, ইটস আ বিউটিফুল, দারুণ 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 দারুণ। উপরে পুরো বেগুনি কালারের ফুল। আর এরা এখন সবে মনে হয় খুললো, দেখতে হবে ওপেনিং টাইমটা আর ক্লোজিং টাইমটা। এখানে ক্যান্টিন রয়েছে, ক্যান্টিন এখনও খোলে।
খুব সুন্দর একটা গেট সাজানো রয়েছে ফুল দিয়ে। ফুলগুলো যদি আরেকটু বেশি থাকতো তাহলে তো মজাই এসে যেত বল। একদম। তো চলো, কোন গেট? দারুণ একটা জায়গা। এখানে একটা জিনিস দেখো, চারিদিকে কিন্তু টি গার্ডেন দেখা যাচ্ছে, আর এখানে টয় ট্রেন রয়েছে শিওর, কেন ঝিকঝিক ঝিকঝিক করে একটা আওয়াজ হচ্ছে। টয় ট্রেন মনে হয় এখন কোয়েম্বাটুর থেকে না হলে কোনো জায়গা থেকে টয় ট্রেন চলছে, শিওর না, তবে মনে হয়, কারণ এখানে যখন টয় ট্রেন এসেছে তখন চলে, কারণ কুনুর হচ্ছে পরে, কুনুর অনেকটা দেরিতে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় চলে। মানুষের মধ্যে একটা পুতুল বানিয়ে রেখেছে, তোমাদের দেখাচ্ছি গাইজ। এই দেখো, এখানে একটা মানুষের মতো পুতুল বানিয়ে রেখেছে কিন্তু গাছ দিয়ে, খুব সুন্দর কিন্তু বানিয়েছে। পার্কটা না আসলে কিন্তু মিস করে যেতাম। এই দেখো সামনে কিন্তু একটা খুব সুন্দর একটা গেট রয়েছে, যেটা ফুল দিয়ে পুরো সাজানো রয়েছে, দারুণ লাগছে কিন্তু এই গেটটাও, তাই না? আরেকটু ফুল থাকলে কিন্তু আরও সুন্দর লাগতো এই গেটটা। এখানে টয় ট্রেন মনে হচ্ছে কোথাও না কোথাও আছে, আওয়াজ পাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে না। তো গাইজ টয় ট্রেন ছেড়ে দিয়েছে, তো এখান দিয়ে যাবে টয় ট্রেনটা, আমি দেখছি, তোমরাও দেখো, দারুণ লাগবে কিন্তু এখান দিয়ে যখন টয় ট্রেনটা যাবে। কয়লার ইঞ্জিন, এখানেও কিন্তু কয়লার ইঞ্জিনের ট্রেন চলে। কয়লার ইঞ্জিনে কিন্তু চলছে। কয়লার ইঞ্জিনে কিন্তু চলছে। এই গেটটা দেখো, এই গেটটা কিন্তু খুবই সুন্দর, এরকমই তো একটা গেট চেয়েছিলাম আমি, পুরো ফুল দিয়ে ঢাকা একটা গেট। এই গেটটা কিন্তু দারুণ লাগছে, দারুণ লাগছে। এরকম গেট আরও 2-3টে আছে কিন্তু ফুল বেশি নেই, এটাতেই একমাত্র রয়েছে পুরো ফ্লাওয়ারে ভর্তি, দারুণ লাগছে, দারুণ লাগছে। কেমন লাগলো এখানে টয় ট্রেনটা, কেমন লেগেছে? আমার তো হেভি লেগেছে। আর আমি জানতাম যে শুধু দার্জিলিংয়েই হয়তো কয়লার ইঞ্জিন চলে, কিন্তু না, ওটিতেও কিন্তু কয়লার ইঞ্জিন দিয়ে ট্রেন চালানো হয়। সব থেকে বেশি ভালো লাগে টয় ট্রেনের ওই সাউন্ডটা, হর্নের। এই নীলগিরি টয় ট্রেনটা চালু হয়েছিল কিন্তু 1908 সালে, আর এই নীলগিরি টয় ট্রেনের লেন্থ হচ্ছে 46 কিলোমিটারে, 13টা স্টেশনে দাঁড়ায়। তো আমি ঠিক বলতে পারবো না এটা যে কোন স্টেশন থেকে কোন স্টেশন যায়, কিন্তু এইটুখানি বলতে পারি তোমাদের, কুনুর আর ওটি স্টেশনে অবশ্যই এই নীলগিরি টয় ট্রেনটা দাঁড়ায়। কিন্তু টয় ট্রেনটা কিন্তু চালু হয়েছিল সেই ভারত স্বাধীন হওয়ার অনেকটাই আগে, 1908 সালে। তো 1908 সাল থেকে সেই টয় ট্রেন চলে আসছে। এই টয় ট্রেনটা খুবই দারুণ, আমি কোনো না কোনোবার এসে চেষ্টা করব টয় ট্রেনে চড়ে তোমাদেরকে একবার দেখানোর। খুবই দারুণ কিন্তু একটা টয় ট্রেন আজকে দেখে ফেললাম। আমরা বেরিয়ে পড়েছি কেটি পার্ক ঘুরে, এবারে ডিরেক্টলি যাব আদিয়োগী শিবা টেম্পল। তার আগে কিছু খেয়ে নেবো, আছে কিছু লাঞ্চ, বাইরে রান্না করার সময় হবে না, তো আজকে কোনো না কোনো হোটেলে লাঞ্চ করে নিতে হবে। তো চলো ফটাফট, এবারে আর কোথাও দাঁড়াবো না।
সো গাইজ আমরা নিচে নেমে গেছি, এখান থেকে আর 86 কিলোমিটার বাকি রয়েছে আদিয়োগি। তো আদিয়োগি যেতে সময় এখনও 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগবে। তো পাহাড় থেকে তো নামলাম শেষমেশ। এটাই হচ্ছে সেই টয় ট্রেনের ক্রসিং। ওরে বাবা, বাসটা এমন সময় চলে আসলো দেখাতে পারলাম না। আমরা এখন এসে গেছি মিট্টুপালায়াম সিটিতে। তো এখান থেকে এখনও কোয়েম্বাটুর সিটি অনেকটাই দূরে রয়েছে। আমরা যাচ্ছি আদিয়োগি এখান থেকে 58 কিলোমিটারের মতো বাকি রয়েছে, যেতে সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিটের মতো। সো গাইজ আমরা অনেকক্ষণ পরে একটা রেস্টুরেন্ট পেয়েছি, আর এখানে রেস্টুরেন্ট মানে হচ্ছে কলা পাতায় খাওয়া। কেমন লাগছে তোর কলা পাতা খেতে? হেভি দারুণ, একটা ইউনিক না? আমার কলা পাতাটা একটু ছোটো হয়ে গেছে, কোনো ব্যাপার না, চলে যাবে। তোর আর আমারই ছোটো। ভাই খাওয়া শুরু করে দিয়েছে, আর এসে গেছে আমাদের মিলস। এটা হচ্ছে প্রাইস, এটা কি জানি না। এখন হচ্ছে সাম্বা। হোয়াট ইজ দিস? কুটো। ইটস নাইস। খেয়ে নি, চলো। ইয়া হ্যালো, খাওয়া হবে। এখানে একটা নতুন জিনিস খেলাম, মানে লেমন সোডাই বলা চলে, কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের কলকাতায় পাওয়া যায় না। গ্লাসটাও কিন্তু ইউনিক, তাই না? গ্লাসটাও ইউনিক, সব কিছু ইউনিক। বলে বড় কালিয়ে যাচ্ছে কালিয়া। এই আদিয়োগি কিন্তু খোলা থাকে সকাল 6টা থেকে রাত 8টা অবধি।